এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশে বাতিল হয়েছে 2016 সালের আস্ত প্যানেল। চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই 26,000 চাকরি বাতিল হওয়ার পর ফের শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ 9 বছর পরে নানাবিধ আইনি জটিলতার ফাঁস কাটিয়ে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা। এমন পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগে ফের তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলো বিজেপি। শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, তৃণমূলের আমলে কোনো স্বচ্ছ পরীক্ষা হয়নি, সব জায়গায় চুরি। এত চুরি করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গিয়েছে যে একটা গোটা দলকে মানুষ আজ চোর বলছে। তৃণমূল আর চোর সমর্থক হয়ে গিয়েছে। तृणमूल सरकार की ही जमाने पे कोई एग्जाम होगा, वो भी साफ सुथरा, वो भी किसी मेरिट का ऊपर निर्भर करके एग्जाम होगा, ऐसे कोई विश्वास करते हैं? पश्चिम बंगाल की जनता ही इसका ऊपर विश्वास नहीं करते। वो तो दूर का बात है, जनता तृणमूल कांग्रेस भी विश्वास नहीं करता ऐसा। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সেই একই সুরে সুর মিলিয়েছেন। তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে, দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না। দোকান চলছে, প্রথম হাফে দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে, তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হতে পারে। কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয়, জেনারেলি এসএসসি পরীক্ষা। স্বাভাবিকভাবে তারা যেহেতু পড়াশোনার মধ্যে নেই, স্কুলের যে পড়াশোনা তার মধ্যে ছিলেন, তাদের পক্ষে দেওয়াটা কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয়। বিজেপি রূপা গঙ্গোপাধ্যায়ও এসএসসি দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষে বিদ্ধ করেছেন। কিন্তু দেখুন, এত বছর পরে পরীক্ষা, কিন্তু আমি তো শুনলাম যে পরীক্ষার্থী সে সংখ্যাটাও কমে গেছে। মানে লোকে আর স্কুল টুলি তো বন্ধ হয়ে গেছে, এসএসসি অবধি আর যাবে কি করে কেউ? যদিও বিজেপির এই আক্রমণ নস্যাৎ করে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার বক্তব্য, বাংলার মানুষ জানে কারা আসলেই চোর, কারা দেশটাকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে। তাই 2026 সালের বিধানসভা ভোটেও মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপির মুখে দুর্নীতি নিয়ে কথা মানায় না, কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম, বাম এবং কং এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, যেই মুহূর্তে জানতে পারলো 35,000-এর বেশি সিট, এতজন চাকরি পাবে, ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। আপনার বাড়িতে, আমার এদের বাড়িতে ছোটবেলায় যদি পরীক্ষা থাকতো, আগের দিন কি বাড়ির বড়রা কি আমাদের কেউ ডিস্টার্ব করে দিতেন না। এরা দেখছে যেই একটা স্বচ্ছ পরীক্ষা হতে চলেছে, এতজনের চাকরি হতে চলেছে, পরীক্ষা নিয়ে আপনি দেখেছেন বিজেপির একজন শ্রমিকবাবু বড় বড় কথা বলছেন। বিজেপির একটা লোক ভুয়ো পোস্ট করে কালকে অ্যারেস্ট হয়েছে, থাকে মেদিনীপুরে, বলেছে আমি মুর্শিদাবাদের, এই পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন, নোংরামি করছেন কেন? এসব করে কিছু হবে না। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ফের উত্তাল। রবিবার এসএসসির নতুন পরীক্ষা, তার আগে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণে উত্তেজনা ক্রমশ চড়ছে। শোবিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।